আসসালামু আলাইকুম। রেহানাস ফ্যামিলি চ্যানেলে আপনাদের সবাইকে আরও একবার স্বাগত জানাচ্ছি। আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই অনেক ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। চলে আসলাম আরও একটি নতুন ভিডিও নিয়ে। আশা করি পুরো ভিডিওটা জুড়ে আপনারা সবাই আমার সাথেই থাকবেন। ভিডিওটি না টেনে দেখার জন্য আপনাদের সবাইকে অনুরোধ করছি। আজকে সকাল থেকে আকাশটা ভীষণ মেঘলা ছিল। দুদিন তো বেশ গরম পড়েছে। এত অসহ্য গরমে তারপরে যখন এই যে একটু বৃষ্টি আসে আর স্বস্তির বাতাস আসে, তখন কিন্তু ওইটা অনেক বেশি ভালো লাগে। এখন এই যে আকাশটা এত বেশি কালো হয়ে আছে, আমার মনে হচ্ছিল যে হয়তো অনেক বৃষ্টি হবে, কিন্তু সেরকম বৃষ্টি হয়নি। তবে যতটুকু হয়েছে চারপাশটা কিন্তু বেশ ঠান্ডাই হয়ে গিয়েছে। তবে আমার কাছে মনে হয়েছিল যে আরেকটু যদি বৃষ্টি হতো তাহলে অনেক ভালো লাগতো। এদিকে হচ্ছে হুমায়রাও বৃষ্টি দেখার জন্য বারান্দায় চলে এসেছে। বরাবর বৃষ্টি শুরু হওয়ার সময় কিন্তু হুমায়রা বারান্দায় চলে আসে। তারপরে এই যে বেশ কিছুক্ষণ পর কিন্তু বৃষ্টিটা শুরুই হয়ে গেল। বৃষ্টি শুরু হলে আপনারা কারা কারা বারান্দায় বা জানালার পাশে গিয়ে উপভোগ করেন, চাইলে কিন্তু কমেন্ট করে অবশ্যই জানাতে পারেন। আমার কাছে তো অনেক ভালো লাগে বৃষ্টি উপভোগ করতে। আর এখন যেহেতু ভিডিও করি তো একটু আর কি ভিডিও শ্যুট নেই, বেশ ভালোই লাগে। আর বারান্দায় এই যে গাছের পাতায় যখন পানি পড়ে তখন মনে হয় কি গাছগুলো অনেক বেশি খুশি হয়ে যায়। বারান্দায় যেহেতু অনেক জোরে বৃষ্টি পড়ছিল, এর জন্য হচ্ছে আমি রুমে চলে এসেছি হুমায়রাকে নিয়ে, আর এখান থেকেই বৃষ্টিটা দেখতে দিলাম। বৃষ্টিটা শুরু হওয়া থেকে একদম শেষ পর্যন্ত সে বৃষ্টি দেখেই যাবে, মানে তাকে সেখান থেকে একদম সরানো যায় না। হয়তো সে আমার কাছ থেকে দেখবে, না হলে হচ্ছে তার দাদির কাছ থেকে, মানে সে বৃষ্টি দেখেই যাবে। বৃষ্টি দেখা সে একদমই অফ করবে না। এখন এখানে হচ্ছে আমি সকালের নাস্তাটা বানিয়ে নিচ্ছিলাম। আসলে যখন খুব বেশি গরম পড়ে তখন কিন্তু আমাদের বাসায় কেউই নাস্তা খায় না, মানে এরকম রুটি পরোটা এগুলো কিন্তু কেউই একদমই খেতে চায় না। আসলে এগুলো খেলে কিন্তু তখন গরমের মধ্যে কিন্তু অনেকটাই অস্বস্তি বোধ হয়, এর জন্য আসলে কেউ খায় না। তো যখন দেখি যে ঠান্ডা ঠান্ডা আবহাওয়া আছে তখনই কিন্তু এরকম নাস্তাটা বানাই। এর আগে দেখা যায় যে আমরা হচ্ছে পান্তা ভাতটাই খাই ভর্তা দিয়ে, বা মানে যে যদি তরকারি রান্না করা থাকে সেটা দিয়ে। তো সেভাবেই আমরা সকালের নাস্তাটা করে নিই। আর যেহেতু এখন একটু ঠান্ডা আছে এর জন্য ভাবলাম যে আজকে হচ্ছে পরোটা তারপরে রুটি এগুলো বানিয়ে নিই। তাছাড়া সকালে নাস্তা বানাতে গেলে কিন্তু অনেকটা সময় ব্যয় হয়ে যায়। আর আমরা যেহেতু এখন কোনো সময়টা অযথা নষ্ট করতে চাচ্ছি না, মানে কাজের উপরেই থাকতে চাচ্ছি, আমরা হচ্ছে হয়তো সম্ভবত আর 1 সপ্তাহ এই বাসাতে আছি, তারপর ইনশাল্লাহ আমরা নতুন বাসায় উঠব। তো আমাদের কিন্তু অনেক কাজ বাকি রয়ে গিয়েছে, মানে কাজের কিন্তু কোনোটাই হয়নি এখন পর্যন্ত। আমাদেরকে কিন্তু অনেকগুলো কাজ করতে হবে। এই যে ফ্রিজটার অবস্থা একেবারেই খারাপ, তো এটাকেও কিন্তু পরিষ্কার করে নিতে হবে। এর জন্য হচ্ছে সবগুলো বক্স কিন্তু আমার ননদ নামিয়ে দিয়েছে। তো যেহেতু এখন বাসায় থাকে এখন মোটামুটি অনেক কাজেই সাহায্য করে। এতদিন তো বেশ মানে পড়াশোনার অনেক চাপ ছিল, এর জন্য আসলে মানে সেরকম বাসার কাজে হাত দিতে পারেনি। আর এখন যেহেতু সে বাসায় থাকে মানে মোটামুটি সব কাজেই সে সাহায্য করে। আর মেয়ে মানুষ বাসায় থাকলে তাকে তো কাজ করতেই হবে, কাজ না করে তো আর কোনো উপায় নেই। মানে কাজটা করলে হবে যে কাজটা তার শিখাও হয়ে যাবে, ভবিষ্যতে তার জন্য কাজে আসবে। তো এখানে হচ্ছে এই যে বরফগুলোকে আমি নামিয়ে নিয়েছি, আর আমাদের ফ্রিজে কিন্তু অনেকটা পরিমাণ বরফ হয়। তো ডিপে যা হয় তার চেয়ে বেশি হয় নর্মালে। আগে একবার আমি আপনাদের সাথে শেয়ার করেছিলাম। তো যেহেতু কোনো মানে দাগ পড়েনি এর জন্য হচ্ছে আমি শুধু একটা মানে কাপড় দিয়ে এটাকে মুছে নিব, তাহলেই হয়ে যাবে। এর ফাঁকে আগে কিন্তু আমি হচ্ছে এটাকে ভালো করে একদম একটু মানে সাবানের পানি দিয়ে ক্লিন করে নিয়েছিলাম। এভাবে করলে দেখা যায় যে ফ্রিজের ভিতরে যে মানে মাছের গন্ধটা থাকে সেটা কিন্তু থাকে না। আর এখন এই যে এটা হচ্ছে নর্মালের দরজাটা, তো নর্মালের দরজার উপরে দেখা যায় যে অনেক সময় ডিপের উপর থেকে মানে পানি পড়ে সেগুলো কিন্তু এখানে থেকে যায়। তো এগুলোকেও যদি একটু সাবান দিয়ে ভালো করে ঘষা হয় তাহলে কিন্তু এই দাগগুলো উঠে যায়, না হলে কিন্তু এই দাগগুলো দেখতে অনেকটাই খারাপ লাগে। তো এই যে আমি হচ্ছে একটু সাবানের পানি দিয়ে আর কি একটু ঘষা দিলাম, তো দেখলাম যে একদম পরিষ্কার হয়ে গিয়েছে। এভাবে হচ্ছে একটু ভীম বার বা সাবানের গুঁড়ো দিয়ে যদি এগুলোকে ভালো করে মানে একটু মাজা ঘষা করা হয় তাহলেই দেখা যায় যে এগুলো একদম পরিষ্কার হয়ে যায়।
তো এর জন্য আসলে ভারী কোনো টিপস ব্যবহার না করলেও হয়। এদিকে হচ্ছে অনেকক্ষণ ধরে হুমায়রা দাঁড়িয়ে আছে, মানে মনে মনে কি যেন একটা ভাবছে। পরে ওর ভাবসাব দেখে আমি ভাবলাম হয়তো একটু কাজ করতে চাচ্ছে, মানে যেহেতু এখানে বরফ আছে এগুলো তো ধরতে চাইবেই। পরে জিজ্ঞেস করলাম তুমি কি এটা পরিষ্কার করবে? সে একদম সোজা দৌড়ে চলে এসেছে একটা কাপড় আর এই তো খুন্তিটা নিয়ে এখন এই যে এক এক করে সেই বরফগুলোকে নামিয়ে দিচ্ছে। বরফ পেলে যে সে কি পরিমাণে খুশি হয় সেটা আসলে বোঝাতেই পারবো না। বাচ্চারা বোধহয় এমনই, যদি মানে ঠান্ডা কোনো জিনিস দেখে সেটার জন্য একদম অস্থির হয়ে যায়। আর এই তো আমার পুরো ফ্রিজটা কিন্তু ক্লিন করা হয়ে গিয়েছে। এখন আর কি রান্নার জন্য চলে এসেছি। তো আজকে বেশি কিছু রান্না করব না, আমাদের তো অনেকগুলো কাজ আছে। আমরা আবার হচ্ছে আমাদের নতুন বাসার জন্য ফার্নিচার দেখতে যাব। যেহেতু আমাদের নতুন বাসাটা এই বাসাটার তুলনায় অনেকটা বড়, তো সেজন্য হচ্ছে আমাদের কিন্তু অনেক কিছু কেনাকাটা করতে হবে। তো আমরা আর কি আজকে ফার্নিচার দেখতে যাব। ভিডিওর এ পর্যায়ে এসে আপনারা যারা লাইক দিতে ভুলে গিয়েছেন তারা কিন্তু চাইলে এখন লাইকটা দিয়ে নিতে পারেন। আপনার ছোট্ট একটা লাইক আমার জন্য কিন্তু অনেক মূল্যবান। আপনি কিন্তু ছোট্ট একটা লাইক দিয়ে আমাকে অনেকটা সাহায্য করতে পারেন। আর যারা যারা আমার চ্যানেলে আজকে নতুন ভিজিট করছেন তাদের যদি আমার কাজের বা আমার কথার কোনো অংশ ভালো লেগে যায় তাহলে কিন্তু চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন। আমি প্রায় এই কথাগুলো বলতে ভুলে যাই, আপনাদেরকে যদি আবার মনে না করিয়ে দেই তাহলে হয়তো অনেকেই লাইকটা দিতে ভুলে গিয়ে থাকেন, তাই আর কি একটু মনে করিয়ে দিলাম। অনেকে তো আবার এই লাইকটা মনে করিয়ে দেই কেন বা দিচ্ছি কেন এটা নিয়েও আর কি কথা বলে। আসলে লাইকটা দিলে তো একটু উপকারই হয়ে যায়, তাই না? তো সেজন্যই আর কি সবাই লাইকটা চায় সবার কাছে। আর আমরা যেহেতু একে অপরকে সাহায্য করছি তাহলে একটু ভালো করেই সাহায্য করি। আমি আসলে অনেক সময় অনেক কথা বলতে চাই কিন্তু বলি না, যেহেতু এটা সোশ্যাল মিডিয়া, এখানে আসলে সেরকম ঝামেলা না করাই ভালো। সবাই সবার সাথে ভালো সম্পর্ক বজায় রাখলেই কিন্তু ভালো। আচ্ছা যাই হোক, তারপরে এই তো বিকালবেলা গাছের অবস্থা তো আজকাল ভীষণ খারাপ হয়ে যায় প্রচুর গরমে। তো এর জন্য সকালে বৃষ্টি হলে হবে কি, তারা কিন্তু একদম শুকিয়ে কাঠ হয়ে গিয়েছে। তো সেজন্য হচ্ছে আবার তাদেরকে ভিজিয়ে দেওয়া হচ্ছে। মানে সারা দিনে তো এখন তো দুবার মানে একদম ঠিক করেই পানি দিতে হয়, পানি দিতে ভুলে গেলেই দেখা যায় যে গাছগুলো একদম নেতিয়ে পড়ে। তো এখন কিন্তু এই যে সকালের বৃষ্টির মতো তাদের পাতার উপরেও আর কি পানিটা দিয়ে দিচ্ছে। আমার শাশুড়ি মা বলে সকালে বৃষ্টি হয়েছে, তারা অনেক খুশি হয়েছে। তাই এখন আমি আবার তাদের গায়ে এই তো পানি দিয়ে দিচ্ছি, তারা এখন আবার অনেক বেশি খুশি হবে। সকালবেলা যখন গাছে পানি দেয় তখন অনেকটা সময় দেখা যায় যে আমি ঘুমিয়েই থাকি, কখন যে পানি দেয় আমি জানি না। তো এই জন্য আর কি তখন আমার ভিডিও করা হয় না। তো এখন আর কি বিকালবেলা যে পানিটা দিচ্ছিল সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম। তারপরে কিন্তু আমরা চলে যাব আমাদের ফার্নিচার দেখার জন্য। এই ফার্নিচার দেখার জন্য আমরা কিন্তু সবাই একদম অনেক অপেক্ষা করছিলাম। আর যেহেতু আমরা নতুন বাসায় উঠছি আমাদের হচ্ছে অনেক জিনিসপত্র কিনতে হবে। তো সেজন্য আমরা কিন্তু বাসার সবাই মিলেই চলে গিয়েছিলাম ফার্নিচার দেখার জন্য। তো ফার্নিচার দেখতে গিয়ে দেখি মানে একটা পছন্দ হলে তো আরেকটা হয় না, মানে আমরা আর কি একটা সেট নিতে চাচ্ছিলাম। তো দেখা যায় যে হচ্ছে কোনোটার বার্নিশটা তেমন একটা ভালো না কাঠ অনুযায়ী। তো ভালো কাঠের মধ্যে দেখতে গেলে আবার দেখা যায় যে রং করাটা তেমন একটা সুন্দর হয়নি। তো সব কিছু মিলিয়ে কিন্তু আমরা মোটামুটি আমরা আর কি যে কালার তো আসলে ম্যাচ করতে পারছিলাম না, তো মানে মোটামুটি আসে এরকম একটা কালার আমরা চুজ করেছি। আমরা একদম পার্টেক্সের মধ্যে না দেখে কানাডিয়ান বা মালয়েশিয়ান যে কাঠগুলো আছে সেগুলোর মধ্যেই দেখছিলাম। তো দেখছিলাম, তারপর হচ্ছে দামের সাথেও বনাটা কিন্তু একটা ব্যাপার আছে, মানে সব কিছু মিলিয়েই কিন্তু আমাদেরকে দেখতে হচ্ছিল। তো এদিকে হচ্ছে আমরা কিন্তু ঘুরে ঘুরেও দেখছিলাম। তো আমাদের উদ্দেশ্য ছিল যে আমরা হচ্ছে আলমারি নিব, খাট নিব, ওয়ার্ড্রপ নিব। সব কিছু মিলিয়েই আর কি আমরা একটু ঘুরে ফিরে দেখছিলাম। এখন যেহেতু সব কিছুরই অনেক দাম, আসলে সাধ্যের মধ্যে কেনাটা কিন্তু অনেকটা টাফ। দেখা যায় যে একটা জিনিস খুব বেশি পছন্দ হয়ে যায় কিন্তু সেটা দামের সাথে বনছিল না। তো মানে সব কিছু মিলিয়ে মোটামুটি কিন্তু আমরা একদম পছন্দ করে দোকানেই রেখে এসেছি। নতুন বাসায় যখন যাব ইনশাল্লাহ ফার্নিচারগুলোও সাথে নিয়ে যাব। আর তখন আপনাদের সাথেও শেয়ার করব আমরা কি কি জিনিস কিনেছিলাম। আমরা যে খাটটা কিনতে চাচ্ছিলাম, মানে আমাদের আলমারি তারপর ওয়ার্ড্রোবের সাথে কালারটাও কিন্তু আমরা ম্যাচ করতে চাচ্ছিলাম। আসলে এই কাঠের যে কালারগুলো আছে সেগুলো একদমই পছন্দ লাগে না, তো এর জন্য হচ্ছে অন্য কালার দেখছিলাম।
তো যাই হোক, আজকে এ পর্যন্ত। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।